90-এর দশকে জন্ম হলে ক্রিকেটে আপনার অজস্র স্মৃতির কারিগর পঞ্চপাণ্ডব। সময়ের পরিক্রমায় কেউ না বলেই কেউ বা ক্যারিয়ারের ইতি টেনেছেন সোশ্যাল মিডিয়ায়। অথচ পছন্দের ক্রিকেটারকে মাঠে থেকে বিদায় দেবে এতটুকু ইচ্ছে তো প্রতিটা ভক্তেরই থাকে। মুশফিক রিয়াদদের অবসরের ধরন তাই কষ্ট দিয়েছে তাদের শুভাকাঙ্ক্ষীদের। এমন পরিস্থিতির জন্য দায়ী কে? ক্রিকেট বোর্ড নাকি খোদ ক্রিকেটাররা? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাঠগড়ায় আছেন খেলোয়াড়রাই। বোর্ড কিভাবে বুঝবে যে আপনি মেন্টালি কী চিন্তা? আমার মনের কথা তো বোর্ড বলতে পারবে না। তো একটা প্লেয়ার যখন নিজেকে রেডি করবে যে না আমার টাইম, আমাকে রিটায়ারমেন্টে যেতে হবে, তখন একটা ভালো, আমি মনে করি সেটা হোম সিরিজই হওয়া উচিত। দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করা উচিত। বাংলাদেশের মানুষের সেই ধরেন একটা তো যেমন আমরা সাকিব ইয়ান বলি বা তামিম ইয়ান বলি, অনেক ফলোয়ার্স আছে প্লেয়ারদের, রাইট? তো তাদের ফলোয়ারদেরও রাইট আছে তাদের ওই পছন্দের মানুষটাকে মাঠকে বিদায় দেওয়া। মাহমুদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো, হয়তো বা গ্যালারি ভরা থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে রিটায়ার করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। সিনিয়রদের অবসরের ধারাবাহিকতায় নতুন একটা যুগে পা রাখল টাইগার ক্রিকেট। মুশফিক রিয়াদদের শূন্যস্থান কারা পূরণ করবেন? সুজন অবশ্য এই নিয়ে মোটেও চিন্তিত নন। নতুনদের মাঝে সম্ভাবনা দেখেন, প্রয়োজন কেবল পর্যাপ্ত সময় দেয়ার। শূন্যস্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট প্লেয়ার, ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। অনেক ভালো প্লেয়ার আছে, সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার। কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5-এর প্লেয়ার অনেক সময় 7-8-এ ব্যাটিং করছে, তো ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান রিয়াদ খেলবে না, হয়তো বা রিয়াদ যেই ম্যাচটা জিতেছে হয়তো বা একটা ছেলে এখন ইয়াং বাজে ফেল করবে, বাট আস্তে আস্তে শিখবেন, একদিন ও ম্যাচ জিতে বাংলাদেশকে, সেটাই আমি বিশ্বাস করি। ক্রিকেটারদের পালা বদলের মতো ভক্তদের মানসিকতায়ও পরিবর্তনের অনুরোধ সাবেক টাইগার অধিনায়কের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের বিপক্ষে সুজন চান গঠনমূলক সমালোচনা। এটা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা ক্রিকেটটাকে হয়তো বা খেলাটা জয় পরাজয়ই বুঝেন, বাট খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ম্যাচ সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।